চোরে চোরে মাসতুতো ভাই প্রবাদটির উৎস কি বলুন তো? বলছি, তার আগে চলুন এর অর্থটা জেনে নেই। চোরে চোরে মাসতুতো ভাই প্রবাদটির অর্থ অন্যায় কাজে সায় দেয়া কিংবা অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে অন্যায়ের সহযোগী হওয়া। এবার চলুন এর উৎসে ফিরে যাই। একদল চোর শেষ রাতের দিকে এক বর্ধিষ্ণু গৃহস্থ বাড়ি থেকে বেশ কিছু বাসনপত্র চুরি করেছিল। আলো ফুটতেই তারা সমস্যায় পড়ে, কারণ সকালে লোকের চোখে পড়ার সম্ভাবনা প্রবল। পাছে ধরা পড়ে যায় সেই ভয়ে চোরেরা সংলগ্ন এক সহিসের আস্তাবল থেকে একটি খাটিয়া চুরি করে। তারপরে সেই খাটিয়াতে চোরাই মালগুলো রেখে তাকে মৃতদেহের মতো করে সাদা চাদরে ঢেকে দেয় এবং বল হরি হরি বল বলতে বলতে রাস্তা দিয়ে চলতে শুরু করে। গ্রামের লোকজন মনে করে কেউ বোধহয় মারা গেছে আর তাকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে কেউ সন্দেহ করে না। পথে এক পাকা চোরের সঙ্গে দেখা হয়। সে শিয়ানা চোর কিন্তু একবার মৃতদেহের দিকে তাকিয়েই সবকিছু বুঝতে পেরে যায়, কারণ মৃতদেহ ঢাকা দেওয়া কাপড়ের তলা দিয়ে চোরাই বদনার নল দেখা যাচ্ছিল। চোরের সর্দারকে সে কথা জানাতেই বাকি চোরেরা সেই পাকা চোরকে তাদের দলে যোগ দিতে বলে। এও জানায় যে তাকেও সমান ভাগ দেয়া হবে। পাকা চোর খুশি হয়ে নিজে থেকে এগিয়ে এসে খাটিয়া বহনের ভাগ নিতে কাঁধ লাগায়, কারণ সর্বসম্মুখে ভাগ নেয়ার আহ্বান মানে মরা বহনের ভাগ নেয়া। পাকা চোর ইঙ্গিত বুঝে কাজে নেমে পড়ে এবং প্রকাশ্যে জানতে চায় মেশো কখন মরেছে, অর্থাৎ মৃতের স্ত্রী যেন তার মাসি এবং বাকি চোরেরা তার মাসতুতো ভাই। সেই থেকেই এই প্রবাদের উদ্ভব হয়েছে। আমার জন্মভিটা এবং তার আশেপাশে অবশ্য এর অন্যরকম একটা প্রচলন রয়েছে, আর তা হলো চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি। এই প্রবাদটি কি আপনি শুনেছেন? এর অর্থ বা উৎস যদি আপনার জানা থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। সমস্ত বাংলা প্রবাদের সঠিক উৎস সম্পর্কে কোনো প্রামাণ্য নথি পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচার হতে হতে এগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠা পায়। চোরে চোরে মাসতুতো ভাই প্রবাদটির উৎস সম্পর্কেও এই একই কথা বলা চলে। তবে এই গল্পটির একটি সূত্র আছে। এই প্রবাদের উৎস হিসেবে সুবলচন্দ্র মিত্রের লেখা সরল বাংলা অভিধানে এই গল্পটির উল্লেখ রয়েছে। সত্যি বলতে কি, কাকে ভালো বলবো আর কাকে মন্দ? আসলে চোরে চোরে মাসতুতো ভাই। দাদা বলতেন, নিজে ভালো তো জগৎ ভালো। যাকগে, সেসব কথা বাদ দিন। পণ্ডিতি বাদ দিয়ে এবার নিজের কথা বলি। নিজের কথা। আমি 50 বছর বয়সে পা দেবদেব করছি। আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছিস কি? আমি আসলে কিছুক্ষণ ভাবলাম, তারপরে উত্তরে বলেছিলাম, এত বছর নিজের পিতামাতা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি পরিবর্তিত হচ্ছি। দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে। তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি। সত্যি আমি বদলে যাচ্ছি। আজকাল আমি দোকানে বাজারে গিয়ে 2 পয়সা নিয়ে আর ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি 2-4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে 2 পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটির, তার ছেলেটির লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি সত্যি আমি বদলে যাচ্ছি। আজকাল গাড়ি থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করে থাকি না। যে লোকটি রোজগার করছে রাত দিন, কটা টাকা বেশি হলে হয়তো তার মুখে হাসি ফুটবে, সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি। বয়স্ক লোকদের বলা গল্প, একই গল্প বারবার শুনেও বলি না, থামুন তো, বহুবার শুনেছি।
বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে আছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি আর সেই আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকেদের শুধরানোর দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক 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 বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণে মানুষকে অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না, দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয়। এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরি না। বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়, বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করেই আমি বাঁচি। এ তো গেল আমার কথা, আপনার খবর কি? আসলে আজকের ভিডিওটি হয়তো আপনার কাছে বেশ এলোমেলো মনে হচ্ছে, আমি জানি, আমার কাছেও হচ্ছে। আসলে কি দিয়ে শুরু করেছিলাম, কি দিয়ে শেষ করলাম, তাই না? আসলে আমার ইচ্ছে ছিল, যেহেতু আমি বাংলার শিক্ষক, আমি ভেবেছিলাম কিছু প্রবাদ প্রবচন আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলোর উৎস, অর্থ এগুলো বলবো। কিন্তু হঠাৎ করেই আমি প্রসঙ্গ পাল্টে ফেলেছি, কারণ পরে এক সময় আপনাদেরকে বলবো। তবে মাঝপথে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে বাংলার এই যে শব্দের ভান্ডার, প্রবাদ প্রবচনের ভান্ডার, এগুলো নিয়ে নিয়মিত একটা একটা করে ভিডিও নিশ্চয়ই দেবার চেষ্টা করব। শব্দের গল্প শিরোনাম করে হয়তোবা আমি বিভিন্ন শব্দের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এলোমেলো থাক, এই এলোমেলো ভিডিওটির অপরাধ মার্জনা করবেন এই প্রত্যাশা রাখছি। আমি রফিক নটবর, এতক্ষণ ছিলাম আপনার সাথে এলোমেলো ভিডিও নিয়ে। আগামী দিনে চেষ্টা করব একটা গোছানো সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে। ভালো থাকবেন, মঙ্গল হোক।